আপনাকে এই দ্বিতীয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে শাসক হিসাবে আমরা দেখতে চাই না। আজকাল প্রমাণ হয়ে গেছে আপনার মৃত্যু, আপনার লুটেরা আপনারা দেশকে ধ্বংস করেছে। আবার সুষ্ঠু নির্বাচনের জন্য যেই অভিভাবক ময়দানে পদার্পণ করেছেন তিনি হচ্ছেন পীর সাহেব চরমনাই। পীর সাহেব চরমনাই। অতএব তার সিদ্ধান্তের বাহিরে এই দেশ চলবে না, এই দেশ চলবে না সিদ্ধান্তের বাহিরে। সে ঘোষণা বাস্তবায়নের জন্য, যে কর্মসূচি আজ বাস্তবায়নের জন্য আমাদের জান মাল সর্বস্ব কোরবানি করার জন্য আমরা প্রস্তুত আছি, প্রস্তুত আছি, প্রস্তুত আছি, প্রস্তুত আছি। আর বাংলার মুসলমান তথা দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ এই জালেম সরকারকে হটাইয়া সত্যিকার একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য একটি নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যেই অভিভাবক ময়দানে পদার্পণ করেছেন তিনি হচ্ছেন পীর সাহেব চরমনাই। পীর সাহেব চরমনাই। অতএব তার সিদ্ধান্তের বাহিরে এই দেশ চলবে না, এই দেশ চলবে না সিদ্ধান্তের বাহিরে। নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, হবে না, হবে না। ইনশাআল্লাহ সময় বাকি আছে, দেখা যাবে কোথায় ব্যালট পেপার দেওয়া হয়। আর যারা প্রশাসনে রয়েছেন, পুলিশ বাহিনী সহ আমি আপনাদেরকে বলবো, আপনারা এই দেশের সন্তান, আমাদেরই সন্তান, আমাদের ভাই, আমাদের বন্ধু। আপনাদের প্রতি অনুরোধ, কশিন কালো এদেশের জনগণের উপর আর গুলি ছুড়বেন না, তাদের উপর আর গুলি ছড়বেন না, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন না। আপনি নীরব হয়ে যান, দেশ কিন্তু চরম অবস্থা উপনীত হয়েছে। আপনারা যদি জনগণের বিরুদ্ধে আর অস্ত্র ধরেন, আর যদি লাঠি প্রয়োগ করেন, গ্যাস এবং যদি বুলেট নিক্ষেপ করেন, মনে রাখবেন আপনার এই দেশের সন্তান কুসন্তান হিসেবে থাকবেন, 2700 সন্তান হিসেবে থাকতে পারবেন না। কুসন্তান হবেন দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যদি কিছু করেন। আমি আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকার এই জনসমুদ্রে ঢাকার কোনো জায়গা বাদ নাই। দোয়েল চত্বর থেকে শুরু করে, সেই বর্ষভবন থেকে শুরু করে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শুরু করে, গলিতে গলিতে লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছে। আজকার একটাই দাবি, একই কথা, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এক দফা এক দাবি, এক কথা। আপনার 15 বছর বহু খেলাইছেন, খেলা দেখাইছেন তলে তলে আর উপরে উপরে। এই খেলা আর চলবে না শেখ হাসিনা। আপনি দেশটাকে ধ্বংস করে দিয়েছেন, অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়েছেন, শিক্ষানীতির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন, ছাত্র ছাত্রীদের নৈতিক চরিত্র ধ্বংস করে দিয়েছেন, আমাদের অর্থনৈতিক ব্যাংকগুলোকে লুটপাট করে বিদেশে পাচার করছেন। আজকাল 5টা জিনিসের, মৌলিক জিনিসের জন্য আমরা রাজনীতি করি, প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনীতি করে। একটা প্রথম হয়েছে আপনার খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, কি ঠিক কিনা? এই 5টা জিনিসের জন্য রাজনীতি করে। আপনি 15 বছরে শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছেন, নাস্তিকতাবাদকে আপনি প্রতিষ্ঠিত করেছেন, হিন্দুত্ববাদকে আপনি প্রতিষ্ঠিত করেছেন। আপনি মদিনার বাড়ি, আপনি মদিনার ঝরত, খোলাফায়ে রাশিদিনদের ইতিহাস সব কিছু বিদায় হজের ভাষণ, শিক্ষা পাঠ্যক্রম থেকে উঠাই দিয়েছেন। আপনাকে এই দ্বিতীয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে শাসক হিসাবে আমরা দেখতে চাই না। শিক্ষাকে ধ্বংসের পর খাদ্যের অবস্থা আপনারা জানেন। এখানে বলা হয়েছে যে ডিমের আপনার হালি 60 টাকা 70 টাকা, আপনার পেঁয়াজের কেজি 130 টাকা, আপনার আলুর কেজি 70 টাকা। এই রকমের যদি আমরা দেখি তাহলে খাদ্য সাধারণ লোক খাইতে পারতেছে? কি বলেন, পারতেছে? তাহলে আপনি এখানেও ব্যর্থ। আপনাকে ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নাই। দ্বিতীয় আসলে স্বাস্থ্যকে ধ্বংস করে দিয়েছেন। এক ডেঙ্গুকে আপনি, ডেঙ্গুতে হাজার হাজার লোক মারা গেছে, আপনার 2 মেয়র কিছুই করতে পারে নাই। এখানেও আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এরপর আসেন, আপনি যে বাসস্থানগুলো করছেন সব চুরি করে শেষ করছে আপনার কর্মীরা। তাহলে আপনি কোন অধিকারে আবার
চতুর্থ টার্মে আপনি ক্ষমতায় থাকতে চান। কি ক্ষমতায় থাকার নৈতিকতা শেখ হাসিনার আছে? আপনারা বলেন আছে? মোটেও নাই। সেহেতু আমাদের একটাই কথা যে আজকাল এই 3রা নভেম্বর জেল হত্যা দিবস, 4 নেতাকে জেলে খুন করা হয়েছে। আচ্ছা, সবচেয়ে নিরাপদ জায়গা কি জেলখানা না? সেখানেও তো খুন করা হয়েছে। তাহলে খুনে খুন আনে, বুলেটে বুলেট আনে, মাইরে মাইর আনে। আজকাল আপনারা যে এই মারতেছেন, পুলিশ আপনার লোকেরাই মারছে, বলেন যে বিরোধী দল মারছে। এরপরে সাধারণ লোক মারতেছেন, গুলি করতেছেন, আপনার লোকেরাই, আওয়ামী লীগের লোকেরাই বাসে আগুন দিয়া বলতেছে যে বিরোধী দলের লোকরা বাসে আগুন দেয়। আজকাল প্রমাণ হয়ে গেছে আপনার মৃত্যু, আপনার লোকেরা, আপনারা দেশকে ধ্বংস করেছেন। প্রয়োজনে আমিরের নির্দেশে আমরা আগামীতে আপনি যদি স্বেচ্ছায় না নামেন, বলি থেকে আমরা প্রয়োজনে বঙ্গভবন ঘেরাও করব, আমরা প্রয়োজনে গণভবন ঘেরাও করব, আমরা প্রয়োজনে ঢাকার রাজপথ ঘেরাও করব, আমরা সব বন্ধ করে দেব। আমরা সব কিছু বন্ধের পরে দেখি আপনি কিভাবে ক্ষমতায় থাকেন।